প্রতি বছর প্রায় 12 লাখের থেকেও বেশি ইন্ডিয়ান কিডনি স্টোনের জন্য হসপিটালে যায়। একবার এই কিডনি স্টোনের ব্যথা যার হয়েছে সেই জানে এই ব্যথা কতটা মারাত্মক, কতটা যন্ত্রণাদায়ক। আর একবার কিডনি স্টোন হয়ে গেলে বারবার হওয়ার চান্সও থেকে যায়। কিন্তু আপনি যদি কিছু স্পেসিফিক জিনিস খান, তবে কিডনি থেকে শুধু পাথরই ভেঙে বেরিয়ে আসবে না, তার সঙ্গে সঙ্গে কিডনিতে দ্বিতীয়বার পাথর হওয়ার চান্সও কমে যাবে। আজকে এই ভিডিওতে এমনই 5টি খাবারের কথা বলবো যেগুলো কিডনি থেকে এই স্টোনকে ভেঙে বার করে দেয় এবং দ্বিতীয়বার হওয়ার চান্সও অনেক গুণে কমিয়ে দেয়। তার সঙ্গে সঙ্গে বলবো এমনই 5 প্রকারের খাবার যেগুলো খেলে আপনার কিডনিতে স্টোন হতে পারে, সুতরাং এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। আর ভিডিওর শেষে বলবো অনেকেই পরামর্শ দেন যে বিয়ার খেলে কিডনির পাথর বা কিডনি স্টোন নাকি ভালো হয়ে যায়। এটা কতটা সত্যি? নমস্কার বন্ধুরা, আমি সৌতিক আর আপনারা দেখছেন মোটিভেশন কিউব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা সহজ ভাষায় জেনে নিই এই কিডনি স্টোন অ্যাকচুয়ালি কী এবং কিভাবে এটা হয়, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে আমাদের খুবই সুবিধা হবে। কিডনি স্টোন হলো ছোট ছোট হার্ড মিনারেল যেটা কিডনির মধ্যে পাথরের আকার ধারণ করে জমে থাকে। যখন বডিতে বেশি বেশি ক্যালসিয়াম, অক্সালেট, ইউরিক অ্যাসিড ও ফসফরাস জমে যায়, তখন এগুলোর থেকে কিডনিতে স্টোন বা পাথরের সৃষ্টি হয়। কিডনিতে মোস্ট কমন যে পাথরটা জমতে দেখা যায় তা হলো ক্যালসিয়াম অক্সালেট স্টোন। এটা হয় যখন ক্যালসিয়াম ও অক্সালেট একসঙ্গে মিলে কিডনির ভেতর পাথরের সৃষ্টি করে। কিছু কিছু ক্ষেত্রে ইউরিক অ্যাসিড থেকে স্টোনের সৃষ্টি হয়, আবার কিছু ক্ষেত্রে ফসফরাস থেকেও স্টোনের সৃষ্টি হয়। এবারে জেনে নিই সেই সমস্ত খাবারগুলো যেগুলো কিডনি স্টোনকে ভাঙতে ও দ্বিতীয়বার কিডনি স্টোন হওয়ার চান্সকে কমাতে আমাদের সাহায্য করে। সবথেকে প্রথমে যে খাবারটা আছে তা হলো নাম্বার 1, পাতিলেবুর জল বা ফ্রেশ লেমন ওয়াটার। লেবুর মধ্যে আছে সিট্রিক অ্যাসিড, এমন একটা ন্যাচারাল কম্পাউন্ড যেটা ক্যালসিয়ামের সঙ্গে বাইন্ড করে বা আবদ্ধ হয়ে স্টোন ফর্মেশনকে বাধা দেয়। আর যদি কিডনিতে অলরেডি স্টোন হয়ে থাকে তবে এর সাইজকে বাড়তে দেয় না। লেবুর সিট্রিক অ্যাসিড কিডনিতে সবথেকে কমন যে স্টোন অর্থাৎ ক্যালসিয়াম অক্সালেটকে ছোট ছোট টুকরোই ভেঙে মূত্রের মাধ্যমে শরীর থেকে বার করে দিতে আমাদের সাহায্য করে। প্রতিদিন সকালবেলা খালি পেটে 1 গ্লাস গরম জলের মধ্যে অর্ধেক পাতিলেবুর রস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে খেয়ে নিন। আপনি চাইলে এটা দিনে 2-3 বারও খেতে পারেন, তাহলে আরও ভালো হবে। কিন্তু এই লেবু জলের মধ্যে কোনোরূপ চিনি মেশাবেন না, শুধু ঈষদুষ্ণ জল ও লেবুর রস। নাম্বার 2, তুলসী জুস বা হোলি বাসেল জুস। তুলসীকে আয়ুর্বেদে মূত্র বিরেচক বলা হয়, অর্থাৎ প্রস্রাব নিয়ে আসার ওষুধ হিসেবে ধরা হয়। তুলসীর মধ্যে থাকে অ্যাসিটিক অ্যাসিড যেটা স্টোন ফর্মিং মিনারেল যেমন ইউরিক অ্যাসিড ও ক্যালসিয়াম অক্সালেটকে ছোট ছোট টুকরোই ভেঙে দিতে সাহায্য করে। তুলসীর ডায়োরেটিক বা মূত্রবর্ধক প্রপার্টি ইউরিনের ফ্লোকে বাড়িয়ে দেয়, ফলে মূত্রের মধ্যে দিয়ে ছোট ছোট পাথর ও এক্সেস মিনারেলগুলো শরীরের বাইরে বেরিয়ে যায়। 5-6টা তুলসীর পাতা নিয়ে হামানদিস্তায় সামান্য একটু থেতো করে নিন, তারপর এটাকে 1 গ্লাস জলের মধ্যে ফেলে ফুটিয়ে নিন, তারপর এটাকে ছেঁকে চায়ের মতো করে খেয়ে নিন। এটা আপনারা টানা 15 দিন সকালের দিকে খান, তারপর 1 সপ্তাহ গ্যাপ দিন, তারপর আবার টানা 15 দিন খান। এইভাবে এটা আপনারা খেলে এটা আপনাদের কিডনি স্টোনের ক্ষেত্রে ভীষণ হেল্প করবে। নাম্বার 3, ডাবের জল বা কোকোনাট ওয়াটার। ডাবের জল হলো একটা ন্যাচারাল ডায়োরেটিক অর্থাৎ মূত্রবর্ধক, সুতরাং এটা মূত্রের ফ্লোকে বাড়িয়ে দেয়, ফলে কিডনি থেকে ছোট ছোট পাথর এই মূত্রের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে পারে। ডাবের জল একটা ন্যাচারাল ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, অর্থাৎ এর মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও সাইট্রেট ভরপুর মাত্রায় থাকে যা স্টোন ফর্মেশনকে বাধা দেয়, বিশেষত ক্যালসিয়াম অক্সালেট স্টোনকে। এটা যেহেতু 95% জলই, তাই এটা বডিকে ডিহাইড্রেট রাখে, যেটা কিডনির জন্য খুবই ভালো। তাই যদি আপনার কিডনি স্টোন আছে বা বারবার হচ্ছে, তাহলে সকালে বা দুপুরে 1 গ্লাস করে ডাবের জল খাওয়া অত্যন্ত উপকারী। নাম্বার 4, জিরের জল। রিসার্চ বলছে যে জিরের মধ্যে লিথোলাইটিক প্রপার্টি আছে, ফলে এটা কিডনি স্টোনকে ব্রেকডাউন করতে পারে আর মূত্রের মাধ্যমে শরীরের বাইরে বার করে দিতে পারে। এছাড়া এটা ডাইজেশনকেও বেটার করে আর টক্সিনকেও ফ্ল্যাশ আউট করে দেয়। 1 চামচ জিরে 1 গ্লাস জলে ভালো করে ফুটিয়ে ছেঁকে নিন, তারপর এটা সকালবেলা খালি পেটে বা দুপুরে খাবার খাওয়ার 45 মিনিট আগে চায়ের মতো করে খেয়ে নিন। নাম্বার 5, জবের জল বা বার্লে ওয়াটার।
যবের জল বা বার্লে ওয়াটারের অ্যালকালাইন এফেক্ট এবং ডায়ারেটিক এফেক্ট কিডনি স্টোনকে ব্রেকডাউন করে এবং কিডনি স্টোন ফর্মেশনকে বাধা দেয়, বিশেষত ক্যালসিয়াম স্টোনকে। এর সঙ্গে সঙ্গে যবের জল বডিকে ডিটক্স করে ও হাইড্রেট করে রাখে। 1 চামচ যব বা বার্লেকে 1 গ্লাস জলে ভালো করে ফুটিয়ে ছেঁকে নিন এবং এটা খেয়ে নিন। এই জলটা সকালে 1 গ্লাস খেতে হবে আর দুপুরে খাবার খাওয়ার 45 মিনিট আগে 1 গ্লাস খেতে হবে। আর বেশি এফেক্ট পেতে চাইলে যবের জল সারাদিন ধরে অল্প অল্প করে খেতে পারেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিডনি স্টোনের মেন কারণ কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া, তাই প্রতিদিন 2.5 থেকে 3 লিটার জল অবশ্যই করে খান, তাহলে দেখবেন কিডনি স্টোনের চান্স অনেক গুণে কমে গেছে। এ তো গেল কিডনির জন্য 5টি ভালো খাবার যা কিডনি স্টোনকে প্রিভেন্ট করে, ব্রেকডাউন করে ও ফ্ল্যাশ আউট করে। এবার বলবো 5 প্রকারের এমন খাবার যা কিডনি স্টোনের চান্সকে বাড়ায়, অর্থাৎ আপনার যদি কিডনি স্টোন থাকে তাহলে এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। নাম্বার 1, হাই অক্সালেট ফুড। যে খাবারে হাই অক্সালেট আছে সেগুলো আমাদের বাদ দিতে হবে, কারণ অক্সালেট ক্যালসিয়ামের সঙ্গে বাইন্ড হয়ে সবথেকে কমন যে স্টোন অর্থাৎ ক্যালসিয়াম অক্সালেট তৈরি করে। তাহলে কি খাবারে হাই অক্সালেট আছে সেগুলো জেনে নিন। পালং শাক, বিটরুট বা বিট, স্ট্রবেরি, কিউই, আঞ্জির অর্থাৎ ডুমুর, আমন্ড, কাজু বাদাম, চিনেবাদাম, তিলের বীজ অর্থাৎ তিল, সোয়াবিন, সাদা ও কালো রাজমা, হুইট ব্রান অর্থাৎ গমের বাইরের যে ব্রাউন লেয়ার, কুইনোয়া, রাঙা আলু বা মিষ্টি আলু, চকলেট, চা, কফি ও কোকো পাউডার। এগুলোতে হাই অক্সালেট আছে, সুতরাং এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। তার বদলে যেসব খাবারগুলোই লো অক্সালেট আছে সেগুলো আপনি খেতে পারেন, কারণ সেগুলো কিডনির জন্য সেফ। এখন যে খাবারে লো অক্সালেট আছে সেগুলো জেনে নিন। লাউ, বাঁধাকপি, ফুলকপি, শসা, কুমড়ো, গাজর। ফলের মধ্যে আপেল, কলা, আঙুর, আম, খরবুজ, পেঁপে। বীজের মধ্যে ফ্ল্যাক্সিড, সূর্যমুখী বীজ। তারপর আছে নারকেল, মুগ ডাল, মসুর ডাল, অরলের ডাল, চাল, রাগি, বাজরা, জোয়ার ইত্যাদি। নাম্বার 2, অতিরিক্ত লবণ বা এক্সেস সল্ট। অতিরিক্ত লবণ কিডনিতে ক্যালসিয়াম স্টোন তৈরি করার মেন কালপ্রিট। অতিরিক্ত লবণ বডিতে সোডিয়ামের মাত্রা বাড়ায়, যা ক্যালসিয়ামকে ইউরিনে জমা হতে বাধ্য করে। এই ক্যালসিয়াম অক্সালেটের সঙ্গে বাইন্ড হয়ে সবথেকে কমন যে স্টোন অর্থাৎ ক্যালসিয়াম অক্সালেট তৈরি হয়। আপনি নর্মাল লবণের পরিবর্তে লো সোডিয়াম লবণ ইউজ করতে পারেন, আবার রক সল্ট বা সৈন্ধব লবণও ব্যবহার করতে পারেন। সুতরাং যে সমস্ত খাবারে লবণ বেশি সেগুলো অবশ্যই করে অ্যাভয়েড করতে হবে, যেমন প্যাকেটবন্দি খাবার, চিপস, চানাচুর, নিমকি, গাঁঠিয়া, ভুজিয়া, ফ্রেঞ্চ ফ্রাইস বা যে কোনো লবণাক্ত ভাজা। নাম্বার 3, প্রসেস ফুড অ্যান্ড সুগার। প্রসেস ফুড এবং সুগার অর্থাৎ চিনি আমাদের বডিতে অক্সালেট ও ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। প্রসেস ফুড, প্যাকেটবন্দি খাবার এবং চিনি আমাদের মেটাবলিজমকে ডিস্টার্ব করে আর কিডনির ওয়েস্ট এলিমিনেশন প্রসেসকে স্লো করে দেয়। চিনি কিডনির ক্যালসিয়াম ব্যালেন্সকে ডিস্টার্ব করে, ফলে কিডনিতে স্টোন হওয়ার চান্স অনেক গুণে বেড়ে যায়। তাই সাদা চিনি এবং চিনিযুক্ত খাবার যেমন কেক, পেস্ট্রিজ, বোতলবন্দি ফ্রুট জুস, চকলেট এবং বেকারি প্রোডাক্ট যেমন পাউরুটি, বিস্কুট ইত্যাদি আমাদের অ্যাভয়েড করতে হবে। তার পরিবর্তে আপনারা নিতে পারেন গুড়, কোকোনাট সুগার, স্টিভিয়া। বোতলবন্দি ফ্রুট জুসের পরিবর্তে আপনারা ফ্রেশ ফ্রুট খেতে পারেন। মাঝে মধ্যে মিষ্টি খেতে ইচ্ছা করলে আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন। নাম্বার 4, সফট ড্রিঙ্ক অ্যান্ড সোডা। সফট ড্রিঙ্ক এবং সোডা আপনাদের অ্যাভয়েড করতে হবে। কার্বোনেটেড ড্রিঙ্কস অর্থাৎ যত কোল্ড ড্রিঙ্কস আছে তার মধ্যে ফসফরিক অ্যাসিড থাকে, যা কিডনির মধ্যে ক্যালসিয়াম ডিপোজিটকে বাড়িয়ে দেয় এবং এর ফলে কিডনিতে স্টোন ফর্মেশন হতে থাকে। আর এনার্জি ড্রিঙ্কও ইউরিক অ্যাসিড স্টোন ফর্মেশনে হেল্প করে। এছাড়াও কোল্ড ড্রিঙ্কে প্রচুর পরিমাণে চিনি মেশানো থাকে, যা কিডনির জন্য খুবই খারাপ। স্টাডি দেখিয়েছে যারা ডেইলি 2টো সফট ড্রিঙ্ক বা প্রসেস জুস খান তাদের কিডনি স্টোনের রিস্ক 23% পর্যন্ত বেড়ে যায়। নাম্বার 5, কনজিউমিং মোর ডেয়ারি প্রোডাক্টস। দুধ বা দুধের প্রোডাক্ট যেমন চিজ, পনির ইত্যাদি বেশি মাত্রায় খেলে কিডনিতে ক্যালসিয়ামের ডিপোজিট বেড়ে যায়, যার ফলে স্টোন তৈরি হয়। আপনারা যদি দুধ খান তাহলে দুধের সঙ্গে কিছু ফাইবারযুক্ত খাবারও খেতে পারেন, তাতে বেশি উপকার হবে। অথবা আপনারা বাড়িতে তৈরি টক দই খেতে পারেন। এই 5 ধরনের খাবার অ্যাভয়েড করলে তা অবশ্যই আপনাদের কিডনি স্টোনের হাত থেকে বাঁচাবে। একটা জিনিস যেটা অনেকে ভাবেন যে বিয়ার খেলে কিডনি স্টোন বেরিয়ে যায়, এটা কি ঠিক?
অ্যাকচুয়ালি বিয়ার হলো ডায়াবেটিক পদার্থ, অর্থাৎ বেশি মূত্র উৎপন্ন করে ও ইউরিনের ফ্লো বাড়িয়ে দেয়। তার ফলে এর মাধ্যমে কিডনি থেকে ছোট ছোট স্টোন বেরিয়ে আসতেই পারে। কিন্তু বিয়ারে পিউরিন বলে একটা কম্পাউন্ড পাওয়া যায় যা শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। আর বিয়ারের মধ্যে অ্যালকোহল থাকে যা ইনিশিয়ালি বডিকে হাইড্রেট করলেও পরে কিন্তু বডিকে ডিহাইড্রেট করে দেয়। এর ফলে ইউরিন কনসেন্ট্রেটেড হয়ে যায়, যা কিডনি স্টোন তৈরি হওয়ার জন্য একটা পারফেক্ট এনভায়রনমেন্ট। বিয়ার কিডনি ও লিভারের ওপর ভীষণ লোড দেয়। আর বিয়ার একটি নেশার জিনিস এবং এটি শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, তাই এটা অ্যাভয়েড করাই ভালো। তার পরিবর্তে আপনারা ডেইলি ডাবের জল খান। এটা সম্পূর্ণ ন্যাচারাল ডায়াবেটিক পদার্থ এবং বিয়ারের থেকে এর দামও অনেক কম। আশা করি ভিডিওটা আপনাদের কিডনির হেলথকে বেটার বানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।